আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের ইভেন্ট তৈরি করব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুকে আমরা অনেক সময় অনেক ইভেন্ট দেখে থাকি যেগুলোতে আমরা ইন্টারেস্টেড থাকি বা ইন্টারেস্টেড হয়ে থাকি বা লাইক কমেন্ট শেয়ার করে থাকি। তো সেই ইভেন্টগুলো আসলে কেমন হয় বা কীভাবে হয় সেটা আমরা দেখব। তো সেটা করার জন্য প্রথমে আপনারা হচ্ছে যে আপনাদের পেজে চলে আসবেন। তো আমি এখন পেজে আছি, যে পেজটা আমরা তৈরি করেছি। তো এই পেজে আসার পরে এখানে যে 9 ডট আছে সেখানে ক্লিক করতে হবে। তো 9 ডটে ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন পাবো, যে এখানে ইভেন্টস আছে আর এই পাশে ক্রিয়েট, এই যে ইভেন্ট, এখানে আরও কিছু আছে, পোস্ট, আমরা এখানে পোস্ট তৈরি করতে পারি এখানে থেকে, তারপর স্টোরি, লাইভ ইভেন্ট, তারপর অ্যাড, গ্রুপ এবং ইভেন্ট। তো আমরা আজকে যেহেতু ইভেন্টটা তৈরি করব তাহলে আমরা কি করব, আমাদের ইভেন্টে ক্লিক করতে হবে। তো ইভেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমরা দুটো অপশন পাবো, যে প্রথম হচ্ছে অনলাইন ভিডিও চ্যাট উইথ মেসেঞ্জার রুমস ব্রডকাস্ট উইথ ফেসবুক লাইভ অর অ্যাড অন অ্যান এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ আমরা যদি এমন একটা ইভেন্ট তৈরি করতে চাই যেটা হচ্ছে আমরা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও চ্যাট করতে পারবো, অথবা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা এটাকে প্রচার করব, অথবা এক্সটার্নাল কোনো লিঙ্কের মাধ্যমে মানে লিঙ্ক অ্যাড করে আমরা ইভেন্ট তৈরি করতে পারি। আর আরেকটা অপশন যেটা হচ্ছে যে ইন পারসন গেট টুগেদার উইথ পিপল ইন এ স্পেসিফিক লোকেশন। অর্থাৎ দুটোর উদ্দেশ্য দুই রকম, যে কিছু মানুষ যে হচ্ছে এক হবে কোনো নির্দিষ্ট একটা জায়গাতে, কোনো মানুষকে সাধারণত ইন পারসন গেট টুগেদার করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের কনসার্টের ক্ষেত্রে বা জনসমাগমের ক্ষেত্রে করা হয়, কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় ইভেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অনলাইন ভিডিও চ্যাট উইথ অথবা ফেসবুক লাইভের মাধ্যমে। তো আমরা মার্কেটিংয়ের উদ্দেশ্যে আমরা এইটা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পরে এইটাতে আমরা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে হবে আমাদের, এখানে হচ্ছে যে ইভেন্টের নাম দিতে হবে, ইভেন্ট নাম মানে ইভেন্ট নেম, তারপর কবে শুরু হবে, কখন, তারপর এটা কখন শেষ হবে, তারপর লোকেশন, তারপর প্রাইভেসিটা এবং ডেসক্রিপশন, যদি কোনো এফএকিউ থাকে, ক্যাটাগরি। এগুলো আমরা যখন ফিল আপ করবো তারপরে নেক্সট আমাদের সিন মানে দেখাবে, বা নেক্সটে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তাহলে ইভেন্টের আমরা একটা হচ্ছে নেম দেব। ইভেন্টের নেম আমরা দেই হচ্ছে যে আমরা যেহেতু আমাদের পেজের জন্য করছি ইভেন্টটা, তো আমরা বেবি ফ্যাশন ডিসকাউন্ট অথবা যে কোনো ধরনের নাম হতে পারে, এটা দিয়ে আপাতত মানে ডামি টাইপের একটা আমি হচ্ছে ইভেন্ট তৈরি করছি। তো এখানে ইভেন্টের নামটা দিতে হবে, যে ধরনেরই ইভেন্ট হোক না কেন সেটা আপনার বলেও দিতে পারে, আবার আপনার নিজেকেও করতে হতে পারে। তো স্টার্ট ডেট আজকে যেহেতু 29 তারিখ, তো এইটা আমরা চাইলে কালকে থেকেও শুরু করতে পারি। সাপোজ এটা আমাদের কালকে থেকে শুরু হবে এবং এটা হচ্ছে 7টা থেকে শুরু হবে, অথবা আপনার এটা আমরা 5টা থেকে শুরু করলাম, এবং ইন্ট ডেট অ্যান্ড টাইম, ইন্টটা হবে আমাদের এটা আমরা সাপোজ 2 দিন পর্যন্ত রাখবো, এবং ইন্ট টাইম হচ্ছে আবারও সেই আমরা 5টায়, ইন্ট টাইমটাও 5টায় রাখবো। তারপর লোকেশনটা আমরা এটা লোকেশন কোথায় দিতে চাই, সাপোজ আমরা এখানে যে লোকেশনটা দিতে চাইবো সেটা আমরা এখানে টাইপ করব। টাইপ করার পরে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের লোকেশনটা যেটা থাকবে। তারপর প্রাইভেসি, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে এই ডিসকাউন্টটা আসলে মানে এই অফারটা মানে ইভেন্ট কি বিষয়ে ডিসকাউন্ট দিবে বা কি নিয়ে। তো আমি এখানে জাস্ট লিখি এটা হচ্ছে ডেসক্রিপশন ইভেন্টটা রিলেটেড। আচ্ছা, এরকম একটা আমাদের দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এবং এখানে বাম পাশে যেটা লিখছি ডান পাশে সেটা কিন্তু দেখাচ্ছে। তারপর যেটা করতে হবে যে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি এটা হচ্ছে
হচ্ছে ফ্যাশন, তো ফ্যাশন আমরা সিলেক্ট করি, ফ্যাশন ক্লোথিং। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে ক্যাটাগরিটা হচ্ছে খুঁজে বের করব। আমরা এটাকে শপিং ক্যাটাগরিতেও রাখতে পারি, শপিং ক্লোথিং শপিং। তো এই বিষয়গুলো বা এই জিনিসগুলো ফিল আপ করার পরে এই বিষয়গুলো আমাদের এই পাশে কিন্তু দেখেন নেক্সট বাটনটা এনেবল হয়ে গিয়েছে বা নেক্সট এখন আমরা ক্লিক করতে পারবো। তারপর এখানে কি করতে হবে, এই যে ইভেন্টের আমাদের হচ্ছে যে একটা কাভার ফটো, আমরা কাভার ফটো দিতে পারি এখানে, অথবা যে কোনো একটা ইলাস্ট্রেশনও চুজ করতে পারি। তো কাভার ফটো আমি হচ্ছে চুজ ইলাস্ট্রেশন করি, ইলাস্ট্রেশনে গিয়ে আমি হচ্ছে আপাতত একটা ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের একটা। এখানে এগুলো হচ্ছে ফেসবুকের বিল্ট ইন ইলাস্ট্রেশন, তো এটা রাখি আমি। অর্থাৎ কোনো ইভেন্ট যখন আমাদের সামনে আসে আমরা তো একটা ছবি দেখতে পারি, তো সেটাই এখানে হচ্ছে। তো আমাদের তাহলে এগুলো ফিল আপ করা হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের দেখাবে যে লোকেশন, চুজ এ ওয়ে ফর পিপল টু জয়েন ইউর ইভেন্ট অনলাইন। অর্থাৎ পিপল কিভাবে আমার সাথে মানে বা এই যে ইভেন্টে যুক্ত হবে সেটাকে আদার, অর্থাৎ প্রথমে আছে হচ্ছে ফেসবুক লাইভ, যে শিডিউল এ ফেসবুক লাইভ ফর ইউর ইভেন্ট সো দ্যাট পিপল ক্যান ওয়াচ, অথবা এক্সটার্নাল লিঙ্ক, হচ্ছে যে অ্যাড এ লিঙ্ক সো পিপল নো হোয়ার টু গো হোয়েন ইউর ইভেন্ট স্টার্টস, এবং আদার্স হচ্ছে যে ইনক্লুড ক্লিয়ার ইনস্ট্রাকশন ইন ইউর ইভেন্ট ডিটেলস অন হাউ টু পার্টিসিপেটস। তো এখানে আমরা যদি ফেসবুক লাইভটা সিলেক্ট করি, তারপরে বলবে যে ইভেন্টস উইথ ফেসবুক লাইভ, গো টু লাইভ ডিরেক্টলি ইন ইউর ইভেন্ট, অথবা মানে ডিরেক্টলি আমরা ইভেন্টে যাবো কিনা, অথবা ফেসবুক আমাদের নোটিফাই করবে কিনা, হ্যাঁ রিমাইন্ড করাবে, অনলি ইউ ক্যান গো লাইভ। তো এটা হচ্ছে যদি গটিতে আমরা ক্লিক করি, তারপর আমরা আর যদি এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে যাই, তাহলে আমাদের যেটা হবে যে এখানে আমাদের একটা ইভেন্টের লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, ইভেন্টের লিঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এখানে একটা লিঙ্ক দিতে হবে যার মাধ্যমে আমরা ইভেন্টটা যাব। সাপোজ এখানে কোনো প্রোডাক্টের লিঙ্ক, অথবা আপনার হচ্ছে যেখানে আমরা জয়েন করতে পারবো, হ্যাঁ গুগল মিট, যে কোনো ধরনের কিছু লিঙ্ক আমরা এখানে কিন্তু দিতে পারি। আর আদার্সে দিলে কি হবে, আদার্সে ক্লিক করলে আমাদের যেটা হবে যে আমাদের কিছু চাইবে না, আমাদের হচ্ছে জাস্ট নেক্সটে ক্লিক করলে আমরা কিন্তু যেতে পারবো। তো আমি আদার রেখে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বলছে যে অ্যাডিশনাল ডিটেলস, যে এনেবল কান্ট্রি রেস্ট্রিকশনস, বাই ডিফল্ট ইউর ইভেন্ট ইজ অ্যাভেলেবল টু অল এলিজিবল কান্ট্রিজ, অর্থাৎ ডিফল্ট হিসেবে এটা সব দেশে আর কি চলবে, এরকম সেটিংসটা করা আছে। এখন যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ইভেন্টটা পাবলিশ করতে পারি অথবা সেভ অ্যাজ ড্রাফট করতে পারি। তো আমি পাবলিশে ক্লিক করছি, পাবলিশে ক্লিক করলাম। এটা পাবলিশ হচ্ছে। আচ্ছা, তো দেখেন যে বুস্ট ইউর অনলাইন ইভেন্ট বলছে যে রেইজ অ্যাওয়ারনেস ফর ইউর ইভেন্ট, রিচ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, গেট মোর রিয়াকশন, কমেন্টস অ্যান্ড শেয়ার। অর্থাৎ আমি যে ইভেন্টটা তৈরি করলাম এটাকে বুস্ট করতে বলছে ফেসবুক, মানে সাজেস্ট করছে। তো যদি বুস্ট ইভেন্টে ক্লিক করি, দেখেন আমাদের এইরকম ইন্টারফেসটাতে হচ্ছে নিয়ে যাবে, এরকম ইন্টারফেসে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পরে এই যে আমরা যে ইভেন্টটা তৈরি করলাম সেই ইভেন্টের নিচে এই যে বুস্ট এ পোস্ট এটা দেয়া আছে। এটা দেওয়ার কারণ হলো যে পোস্ট আমরা যেভাবে আমরা হচ্ছে যে বুস্ট করতে পারি বা হচ্ছে যে কোনো অফার, সেরকমভাবে ইভেন্টও বুস্ট করা যায়। তো বুস্ট কিভাবে করব আমরা পরের ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।